ভুবন ভাবের তাজা খবরের তাজা তাজা রিভিউ দিতে আবার চলে আসলাম। তো কেমন হয়েছে তাজা খবর? গল্পটা কিন্তু একদম ফার্স্ট সিজন যেখানে শেষ হয়েছিল সেখান থেকে আবার শুরু হয়েছে। অডিয়েন্স হিসেবে কিন্তু আমরা সবসময় বেশি কিছু পাইতে চাই। তো এখানে না সেই বেশি কিছুটা খুব মিসিং ছিল। কেন বলি, কারণ ফার্স্ট সিজনে কিন্তু আমরা একটা নতুন কিছুর এক্সপিরিয়েন্স করছিলাম, যে বাসাম গাওরে বা ভুবন ভামের যে ক্যারেক্টারটা, সে এমন একটা কিছুর সন্ধান পায় বা এমন একটা পাওয়ার পায় যার মাধ্যমে সে ভবিষ্যতের ঘটনা আগে আগে জানতে পারে তার স্মার্টফোনের মধ্যে। যেভাবে ফার্স্ট সিজনে এটার ব্যবহার করে, সেটা ভালো হোক খারাপ হোক, তো সেকেন্ড সিজনে না তার ক্যারেক্টারটা অনেকটাই ম্যাচিওর হয়ে যায়। সে এর ব্যবহারটা কখন করলে ভালো হবে বা কখন তার করা দরকার সেটা কিন্তু সে বুঝে গেছে। তো সে সেই জিনিসটার ব্যবহার খুবই কম করছে। এ কারণে না অডিয়েন্স হিসেবে সেই আগ্রহটা এই সেকেন্ড সিজনে খুব কম পাইছি আমি। মানে সেই এঙ্গেজিং মোমেন্ট বা সেই যে এক্সাইটমেন্ট মোমেন্টটা এই সেকেন্ড সিজনে খুব কম ছিল, যে অডিয়েন্স আগ্রহ ধরে বসে থাকবে যে কি হবে কি হবে, এখন ক্যারেক্টারটা কি করবে, তো সে পাওয়ারটা কোথায় ব্যবহার করবে, কিভাবে ব্যবহার করবে। ফার্স্ট সিজনে তো আমরা দেখছি যে তার লোভ লালসা কিভাবে তাকে ঘিরে ধরছিল। সেকেন্ড সিজনে কিন্তু ক্যারেক্টারটা একটা রিয়েলাইজেশন আসে। ওভারঅল এইসব বিষয় যদি আপনি ভাবেন তো সিরিজটা ভালো ছিল, বাট অডিয়েন্স হিসেবে সেই যে আশাটা সেটা কিন্তু খুব একটা পূরণ হয়নি। পুরো সিরিজটাই কিন্তু জাভেদ জাফরি বা ইউসুফ ভাইয়ের যে ক্যারেক্টারটা, তার সাথে কিন্তু একটা টাসেল বা একটা ফেস অফ হয়েছে, পলিটিক্স এর একটা খেলা আছে। তো আমরা ফার্স্ট সিজনে যে দেখছি না একটা টাকা পয়সা দেন স্ক্যাম, কিভাবে সে গ্যাম্বলিং করতেছে, কিভাবে সে এই সুপার পাওয়ার বা স্পেশাল ক্ষমতাটা ব্যবহার করতেছে, সেকেন্ড সিজনে কিন্তু এই জিনিসটা একদমই নাই, খুবই কম আছে, অল্প। যেভাবে সিরিজটা শেষ হয় আমরা এক্সপেক্ট করতে পারি যে থার্ড সিজনও আসতে পারে। অডিয়েন্স হিসেবে আমরা খুশি হব, বাট আমরা চাই যে ভালো ওয়েল মেড একটা ওয়েব সিরিজ যেন আমরা পাই। এন্ড ভুবন ভাবের উপর আমাদের সেই আস্থাটা আছে, কারণ তিনি যেখান থেকে আসছেন ইউটিউবের থেকে কন্টেন্ট ক্রিয়েট করতে করতে একটা পর্যায়ে কিন্তু সে নিজেই একটা ওয়েব সিরিজ তৈরি করে ফেলছিল। তারপরে কিন্তু সারা ভারতবর্ষে সেই ওয়েব সিরিজটা সারা ফেলে দেয়, যেটার নাম হচ্ছে ঢিন্ডোরা। 2015 থেকে 2019 ইউটিউবের জন্য একটা গোল্ডেন টাইম ছিল। তো তখন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখতাম, ভুবন ভাম, আশিস চাঞ্চলানি, দেন হর্ষ বেনিওয়াল, বাংলাদেশের সালমান মুক্তাদির, গান ফ্রেন্ডস, আজের এলটিডি। তো এরকম অসংখ্য ইউটিউবার আছে যাদের ভিডিওর জন্য আমরা ওয়েট করতাম, অপেক্ষা করতাম যে কখন তাদের নতুন ভিডিও আসবে। বর্তমান সময় কিন্তু সবাই কন্টেন্ট ক্রিয়েটর, বিভিন্ন জায়গায় কিন্তু আপনি কন্টেন্ট ক্রিয়েটর দেখবেন। ইনস্টাগ্রাম বলেন, টিকটক বলেন, ফেসবুক বলেন, এন্ড ইউটিউব তো আগে থেকে ছিল। তো এখন এই জিনিসটা না অনেক ছড়িয়ে গেছে, যে কারণে না কন্টেন্ট ক্রিয়েটরদের না ওইরকম একটা রেসপেক্ট নাই যতটা ছিল 2015 বা 19-এর মধ্যে। তো ওই সময় কিন্তু ইউটিউবেরই একক ক্ষমতা ছিল। তো তখন কিন্তু ইউটিউবারদের আলাদা একটা রেসপেক্ট ছিল, ইউটিউবার বলে একটা সম্বোধন করা হতো। এখন কিন্তু কেউ ইউটিউবার বলে না, এখন সবাই কন্টেন্ট ক্রিয়েটর বলে। তো এই যে একটা চেঞ্জ আসছে না, এর মাধ্যমে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। ইউটিউবও কিন্তু সেই ইউটিউবারদের রেসপেক্ট বা সম্মানের জায়গাটা এখন আর আগের মতো দেয় না। একটা পোস্ট দেখলাম ফেসবুকে যে ইউটিউব তাদের ইউটিউবার সিলভার প্লে বাটন অনেক শর্ট করে ফেলছে, অনেক ছোট করে ফেলছে, আগে যতটা ছিল তার থেকেও অর্ধেক করে ফেলছে। তো একটা সময় ছিল ইউটিউবারদের গোল্ডেন টাইম, আমরা ওই সময়টা দেখতে পারছি অ্যাকচুয়ালি। তো সেই সময় যারা আমরা ইয়াং ছিলাম, আমাদের সবারই একটু হলেও মনে আশা জাগছিল যে ইউটিউবার হব, ভিডিও করব। তো তখন অনেক কিছুই, অনেক কারণেই কিন্তু আমরা করতে পারিনি, বাট এখন করতেছি। কিন্তু এখন সেই রকম নাই যে মজা বা এক্সাইটমেন্ট যতটা সেই সময় ছিল। তো সেখান থেকে ভুবন ভামকে একটা ম্যাড রেসপেক্ট। তার মতো ভিডিও ক্রিয়েট করা বা কন্টেন্ট ক্রিয়েট করা আসলে ইজি না, যেমনটা আমরা ভাবি যে সে একাই ভিডিও বানাচ্ছে, খুবই ইজি। বাট সে একই সাথে যে কয়েকটা ক্যারেক্টার প্লে করতেছে, এন্ড এই ক্যারেক্টার গুলা যেভাবে কখন কথা বলবে, কিভাবে পরের ক্যারেক্টার কথা বলবে, তো অনেক ব্যাপার আছে। আমি যে রিভিউ করতেছি, আমি সিঙ্গেলি আমি জাস্ট ক্যামেরার সামনে রেখে আমি পিছনে বসে ভিডিও অন করে দিচ্ছি, তাও কিন্তু আমার অনেক প্রেশার যাচ্ছে, অনেক প্যারা খাচ্ছি আমি এডিটিং এ যে। তো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে সিম্পল, বাট যখন আমি ভুবন ভামকে দেখি না যে সে কিভাবে কোথা থেকে কয়ে আসছে, তো তখন তার জন্য আসলে একটা রেসপেক্ট চলে আসে। ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর হিসেবে কিন্তু একটা ওয়েব সিরিজ তৈরি করে ফেলছিল, এটার জন্য আসলে কলিজা লাগে। তো সেটা তার আছে, তো সে যেভাবে আগায় যাচ্ছে আমি চাই যে সে আরো আরো এগিয়ে যাবে, এভাবে আরো ভালো ভালো কাজ দিতে থাকুক, এন্ড আমরা অডিয়েন্সটা তাকে আরো অনেক দূর দেখতে চাই। তো ভুবন ভাম, জাস্ট লাভ ইউ। তারা ওয়েব সিরিজটা দেখেননি, অবশ্যই দেখে ফেলুন তাজা খবর সিজন 2।